যেই মেন 2021-এ আসা একটা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটাতে আলোচনা করব। এই প্রশ্নটা আমি আলাদা করে এই ক্লাসে আলোচনা করছি, তার কারণটা হচ্ছে যে এই প্রশ্নের মাধ্যমে বেশ কিছু কনসেপ্ট এর মধ্যে জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে এবং মাল্টি স্টেপ ক্যালকুলেশন আছে এর মধ্যে। যদি তোমাদের নিউটনস লজ অফ মোশন এই অধ্যায়টা, এই ইউনিটটা যদি তোমাদের কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে এই প্রবলেমটা যেটা বোর্ডে স্ক্রিনে শো করছে, সেই প্রবলেমটা তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি কিভাবে সলভ করে দিচ্ছি সেটা একবার দেখতে পারো। আমি যেহেতু তোমাদের প্রবলেমটা বুঝিয়ে দেবো, সেই জন্য হয়তো প্রবলেমটা করতে একটু সময় বেশি লেগে যাবে, কিন্তু যদি তুমি একবার কনসেপ্টটা বুঝে যাও, একবার যদি এর মূল বিষয়টা যদি তোমরা বুঝতে পেরে যাও, তাহলে দেখবে যে এই প্রবলেমটা করতে সেইভাবে অতটা সময় লাগছে না। হ্যাঁ, তার জন্য তোমাকে ক্যালকুলেশন ফার্স্ট রাখতে হবে। তোমার যদি ক্যালকুলেশন ফার্স্ট না হয়, ক্যালকুলেশনে যদি তুমি স্কিপ করতে না পারো, স্পিড জাম্প না করতে পারো, তাহলে কিন্তু এই প্রবলেমটা করতে যথেষ্ট সময় লাগবে। এসেছিল 2021-এ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ব্লক অফ মাস এম স্লাইডস অন দ্য উডেন এজ। তুমি দেখতেই পাচ্ছ এরকম একটা উডেন এজ আছে, যার উপরে এম মাসের একটা ব্লক স্লাইড করছে, একটা ইনক্লাইন সারফেসের উপরে রাখা আছে। দেন হুইচ ইন টার্ন স্লাইডস ব্যাকওয়ার্ড অন দ্য হরাইজন্টাল সারফেস, মানে যে ওয়েজের উপরে রাখা আছে সেই ওয়েজটা, যেহেতু এম ব্লকটা নিচের দিকে নামছে, তার জন্য এই কি করছে, এই দিকে স্লাইড করে যাচ্ছে, যেহেতু ও একটা ফ্রিকশনলেস সারফেসের উপরে রাখা আছে। দেখো নর্মালি কি হবে, যখন এই অবজেক্টটা নিচের দিকে পড়তে শুরু করবে, তখন তো এরকম ধরনের কোনো অবজেক্ট পেছনের দিকে পেছানোর কথা নয়, পেছায় না। তার কারণ এখানে একটা ফ্রিকশন থাকে যে ওকে রেজিস্ট করে দেয়, আটকে দেয়। কিন্তু এখানে ফ্রিকশন লেস বলেছে, তার মানে এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করবে যেটা এইদিকে সরিয়ে দিবে। আমি আরো ভালো করে এক্সপ্লেন করবো, আগে কোয়েশ্চেনটা বুঝে নাও। দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু দ্য ওয়েজ ইজ গিভেন। আচ্ছা, এর অ্যাক্সেলারেশন বের করতে বলেছে উইথ রেসপেক্ট টু দিস ওয়েজ। এটা রেসপেক্টে ওর অ্যাক্সেলারেশনটা কত হবে, সাথে করে এই এম মাসটা দেওয়া আছে 8 কেজি, এবং যে ওয়েজটা, উডেন ওয়েজটা, তার ক্যাপিটাল এম অর্থাৎ তার মাস দেওয়া আছে 16 কেজি, এবং দ্য ইনক্লিনেশন অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি ইজ গিভেন কোয়েশ্চেনে। বাকি চারটা অপশন দেওয়া আছে, এবার তোমাকে বের করতে হবে যে এই ওয়েজের রেসপেক্টে এই মাসটা কত অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামছে। দেখো বোর্ড লেভেলে, তোমরা যারা বোর্ড লেভেলে প্রিপারেশন নিচ্ছ, সেই লেভেলের জন্য তো এই প্রবলেমটা নয় অ্যাকচুয়ালি, বা বোর্ড লেভেলে সাধারণত এই ধরনের প্রবলেম দেবে না। তবে তোমরা শিখে রাখতে পারো, তার কারণ এর মধ্যে যে স্টেপগুলো করবে সেই স্টেপগুলো তোমাদের কাজে লাগবে। এরকম বোর্ড লেভেল, নিট লেভেল, যেই লেভেল আলাদা করার কোনো দরকার নেই, তোমরা এটাকে পড়তে পারো, করতে পারো। দেখো আমি কি করব, আমি বুঝবো আগে যে এই ব্লকটা নিচের দিকে যাচ্ছে, তার জন্য এই উডেন ব্লকটা পেছনের দিকে কেন পেছাবে। প্রথমত সেই রিজনটা খোঁজার চেষ্টা করি। কি হবে শোনো, এই যে পয়েন্টটা, সারফেসটা, এই সারফেসে এই এম ব্লকটার ওপরে এই ইনক্লাইন্ড সারফেসটা একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাই করবে বলতে পারবে? নর্মালি আউটওয়ার্ড। দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ নর্মাল রিয়াকশন এন। সিমিলারলি যেহেতু এ ওর উপরে নর্মাল রিয়াকশন দেবে, তাহলে ব্লকটাও এর উপরে একটা নর্মাল রিয়াকশন দেবে, উল্টো ডাইরেকশনে একটা নর্মাল রিয়াকশন এই দিকে অ্যাপ্লাই করবে। বোঝা গেতে পারলাম? এই যে নর্মাল রিয়াকশনটা এইদিকে অ্যাপ্লাই করছে, এই নর্মাল রিয়াকশনটাই এই পুরো অবজেক্টটাকে এই দিকে স্লাইড করানোর চেষ্টা করবে। যদি ফ্রিকশন থাকতো যেত না, কিন্তু ফ্রিকশন নেই বলে চলে যাচ্ছে। তো এই নর্মাল ফোর্সটার দুটো কম্পোনেন্ট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটা এই কম্পোনেন্ট আর একটা এই দিকের কম্পোনেন্ট। তোমরা যেহেতু এই লেভেলের প্রশ্নগুলো সলভ করছো, তো ডাইরেক্টলি একবারে একেবারেই তোমরা করতে পারবে যে এটা হলো থিটা, দেয়ারফোর এইটা এন কস থিটা কম্পোনেন্ট বলে দেবো, আর এই কম্পোনেন্টটাকে আমরা বলে দেবো এন সাইন থিটা। তার মানে ও হরাইজন্টালি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যে উডেন ওয়েজটা আসছে, সেটা কার জন্য আসছে? এন সাইন থিটা। এন সাইন থিটা ইজ রেসপন্সিবল ফর দিস উডেন এজ, এই দিকে আসার জন্য। তাহলে আমি এখান থেকে এইরকম লিখতে পারবো নিশ্চয়ই যে এন সাইন থিটা, এন সাইন থিটা এটা রেসপন্সিবল ক্যাপিটাল অফ এম মাসের উপরে এ অ্যাক্সেলারেশন প্রডিউস করার জন্য। ধরো ওই ফোর্সের জন্য এইদিকে এ অ্যাক্সেলারেশন পাচ্ছে, তাহলে এ অ্যাক্সেলারেশন প্রডিউস করার জন্য দায়ী হচ্ছে এন সাইন থিটা। তাহলে এরকম ভাবে আমরা এফবিডি লিখতে পারি। এবার এখান থেকে তুমি দেখে নাও, সাইন 30 ডিগ্রি মানে 1/2, এম মানে হচ্ছে 16 ইন্টু এ, দেয়ারফোর এন বিকামস 32 এ। অর্থাৎ নর্মাল রিয়াকশন এবং অ্যাক্সেলারেশন এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। এই অ্যাক্সেলারেশনটা কিন্তু জানতে চাওয়া হয়নি কোশ্চেনে। কোশ্চেনে বলেছে এই যে এম মাসের অবজেক্টটা এই যে অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে উইথ রেসপেক্ট টু দিস ওয়েজ। বোঝাতে পারলাম তো? ওকে, এবার আমি কি করবো দেখো, এবার এই যে এম মাসটা দেখতে পাচ্ছ, এই এম মাসটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে দিই। এম মাসটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমাকে একটা ইনক্লাইন সারফেস নিয়ে নিতে হবে, মানে ওই সারফেসটাকে ড্র করলাম। তারপরে ধরে নাও এই হচ্ছে সেই অবজেক্টটা এম মাসের। এবার তুমি দেখো
এই এম মাসের অবজেক্টের উপর নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাকে কিন্তু আমরা এমজি ফোর্স বলবো অলওয়েজ। এর উপরে এই দিকে একটা নর্মাল রিয়াকশন এন কাজ করেছিল, বুঝতে পারলে তো? এবার এখানে একটা কনসেপ্ট তোমাকে মাথায় ঢোকাতে হবে, সেটা হচ্ছে যখন এ ওয়েজটা এদিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, তখন এই যে ব্লকটা দেখতে পাচ্ছ, এই ব্লকটা কিন্তু এর ইনক্লাইন সারফেসের উপর রাখা আছে, এর মধ্যেও কিন্তু ওই দিকে একটা এ অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে। ইমাজিন করতে পারছো? আমি তোমাকে বোঝানোর জন্য যদি বলি, ধরে নাও এই হচ্ছে সেই সারফেসটা, এই হচ্ছে সেই সারফেসটা, এর উপর অবজেক্ট রাখা আছে। এই অবজেক্টটা নিচের দিকে তো পড়বে ঠিকই, কিন্তু যখন এইদিকে এগাবে, তখন এই অবজেক্টটা নিচে পড়ছে, সাথে এদিকেও এগাচ্ছে, তার মানে ওর উপরে এইদিকেও একটা অ্যাক্সেলারেশন আছে। তাহলে আমি যদি শুধুমাত্র ভাবি যে এই অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করছে, একটা নর্মাল রিয়াকশন, একটা এমজি, সাথে মনে রাখবে ও যেহেতু একটা অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্সের উপরে আছে, অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে যেহেতু একটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের উপরে আছে, তো সেই ফ্রেম থেকে যদি আমি দেখি, নিশ্চয়ই তার উপরে একটা সিউডো ফোর্স কাজ করবে, এবং সেই সিউডো ফোর্সটা কতটা কাজ করবে, সেই সিউডো ফোর্সটা হচ্ছে এম এ। এই অবজেক্টটার মাস হচ্ছে এম, এবং তার উল্টো দিকে যেহেতু অ্যাক্সেলারেশনটা এই দিকে ছিল, তাহলে তার উল্টো দিকে সিউডো ফোর্স কাজ করে। এটাই তো আমরা জানি, যেই দিকে অ্যাক্সেলারেটেড থাকবে তার উল্টো দিকে সিউডো ফোর্স। বাইকে যখন আমরা বসে থাকি আর বাইক স্টার্ট করে দেয়, তখন বাইক যেদিকে চলতে শুরু করে তার উল্টো দিকে আমরা ফোর্স ফিল করি, তাহলে সিউডো ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে এম এ পরিমাণ একটা ফোর্স। আশা করি বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত? ওকে, এবার আমি কি দেখাবো, এই যে ফোর্সগুলো, এদের কম্পোনেন্ট দেখাচ্ছি। দেখো, এমজির এই দিকে একটা কম্পোনেন্ট পাবো, এটাকে আমরা এমজি সাইন থিটা বলে থাকি, এসব তো আর বোঝানোর দরকার নেই। আর এই দিকে আমরা পেয়ে থাকবো এমজি কস থিটা। সিমিলারলি এই যে এম এ দেখতে পাচ্ছ, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তুমি এখান থেকে দেখো এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে এম এর এদিকে একটা কম্পোনেন্ট পাচ্ছ, সেটা হচ্ছে এম এ কস থিটা, এবং এই দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছ, সেটা হচ্ছে এম এ সাইন থিটা। এই যে এম এ ভেক্টরটা বা ফোর্সটা, তার এই দিকে একটা কম্পোনেন্ট, এই দিকে একটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট পেয়ে গেছি। এবার এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম যদি সাজাতে চাই, তুমি খেয়াল করো, এই এম মাসের অবজেক্টটা না এই ডাইরেকশনে যাচ্ছে, না নিচের ডাইরেকশনে যাচ্ছে, এইরকম ভাবে স্লাইড করছে। তার মানে এই দিকের আপওয়ার্ড ফোর্স আর এদিকের ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল হয়ে গেছে বলেই মুভ করছে না। এন এম এ কস থিটা, সরি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। বোঝাতে পারলাম? এবার এই যে আমি ডেটাগুলো লিখছি, এগুলো তো তোমরা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন তোমরা তার ডেটাগুলোকে এত লিখবে না, ডিরেক্ট ভ্যালুগুলোকে লিখে দিবে ক্যালকুলেশন করে। যেমন এন মানে ওখানে দেখতেই পাচ্ছ 32 এ, এটা একবারে লিখবে। এখানে এম এ আর সাইন 30 ডিগ্রি মানে তো হাফ, সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, এম এর মান 8 কেজি দেওয়া আছে, তার মানে এটা হবে 4a। এখানে এম এর মান 8 কেজি, 8g, আর কস, কস 30 ডিগ্রি √3/2, তার মানে এটা 4√3g। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তাহলে এখান থেকে এ বেরাবে হচ্ছে 4√3g ডিভাইডেড বাই 36 অর √3g/9, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন অফ দিস ওয়েজ। কিন্তু এটা বের করতে চাওয়া হয়নি, তোমার কাছে বের করতে চেয়েছে যে এম মাসের অবজেক্টটা যে নিচের দিকে যাচ্ছে, স্লাইড করছে, সেই অ্যাক্সেলারেশনটা কত, ওটাকে আমি এ ড্যাশ বলে দিলাম। তো তুমি খেয়াল করো তো, এই এম মাসের অবজেক্টটা নিচের দিকে এ ড্যাশ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তার জন্য রেসপন্সিবল কে? তার জন্য রেসপন্সিবল এই দিকের ফোর্সটা। আর এই দিকের ফোর্স বলতে কে কে আছে? এই দিকের ফোর্স বলতে জাস্ট এম জি সাইন থিটা আছে, আর তার সাথে এম এ কস থিটা আছে। এই দুটো ফোর্সই রেসপন্সিবল ওটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারলাম? তাহলে আমি যদি এখানে লিখি, আর একটা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি এখানে লিখে দিই, যে এম জি সাইন থিটা প্লাস এম এ কস থিটা is responsible for this m mass to produce acceleration a dash, লিখতে পারি এরকম। ব্যাস, এখান থেকে দেখো এম গুলো সব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি, জি সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মানে 2, অর্থাৎ g/2, এ, এটা এ মানে এখানে দেখতে পাচ্ছ √3g/9, কস থিটা, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু এ ড্যাশ। ব্যাস, এটাকে তুমি একটু ক্যালকুলেশন করবে, তবেই দেখবে এ ড্যাশের ভ্যালুটা চলে এসছে। এ ড্যাশ ইকুয়াল টু বেরাবে 396, অর্থাৎ g/2 প্লাস g/6, ওকে, or 12 3 4 4g/6 or 2/3g। তো এই অ্যাক্সেলারেশন নিয়ে ওর নিচের দিকে এবার নামবে। এই যে প্রশ্নটা, জেইই মেনের 2021-এর প্রশ্নটা, তোমার দেখে মনে হচ্ছে না অনেকগুলো স্টেপ আছে? হ্যাঁ, অবশ্যই অনেকগুলো স্টেপ তো আছেই, দেখে মনে হওয়ার কি আছে, অনেকগুলো স্টেপের মধ্যে আছেই।
একবার এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করতে হচ্ছে, একবার এম মাস্টার অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করতে হচ্ছে, তারপর আবার অ্যাক্সেলারেশন করতে হচ্ছে, এখানে নন ইনার্সিয়াল ফ্রেমের কথা ভাবতে হচ্ছে, সিউডো ফোর্সের কনসেপ্ট নিয়ে আসতে হচ্ছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি তুমি নিজে থেকে করে যেতে পারো, তার মানে তোমার নিউটনস লজ অফ মোশনের একটা গ্র্যাপ, মানে নিউটনস লজ অফ মোশনের উপর তুমি গ্র্যাপ করে নিয়েছো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, তুমি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন সলভ করতে পারবে। আর যদি এটা না করে থাকতে পারো, যদি এটা নিজে থেকে না পারো, আমার দেখে যদি তোমরা সলভ করে থাকো, তাহলে এই চ্যাপ্টারের উপর একটু কাজ করো, এই চ্যাপ্টারের উপর মাস্টারি করো। এই যে প্রবলেমটা, এর মধ্যে তেমন কোনো কিচ্ছু ছিল না। তোমরা নর্মালি যেমন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, সেই ফ্রি বডি ডায়াগ্রামই ছিল। হ্যাঁ, একটা জিনিস হয়তো ধরতে পারতে না, সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হিসেবে সিউডো ফোর্সের কনসেপ্টটাকে এর মধ্যে আনতে পারতে না, এটাই একটা সমস্যা হতে পারতো। বাকি জিনিসগুলো তো কঠিন কিচ্ছু নেই। যদি ভিডিও ভালো লাগে, যদি এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যারা নিট, জেই বা 11-12 আছো, যারা ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছ, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা ইম্পর্টেন্ট কিছু না কিছু ক্লাস পেয়েই যাবে, গুরুত্বপূর্ণ কিছু নোটিফিকেশন শেয়ার করে দেবো আমি এখানে। আর যদি তোমাদের মধ্যে এরকম কেউ থাকো যারা আমার কাছ থেকে গাইড নিতে চাইছো ফিজিক্স সাবজেক্টটাকে মেইনলি, যে কোনো জায়গার জন্য, যদি ফিজিক্স সাবজেক্টটাকে তোমরা প্রিপেয়ার করতে চাও, ফিজিক্স সাবজেক্টটাতে মাস্টারি করতে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য একটু ডেসক্রিপশন ঘাটো, একটু চ্যানেলের মধ্যে যাও, দেখবে আমার ফোন নাম্বার পেয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।